হাতে সমুদ্র ঘাট হতে অসুস্থতার কারণে স্কুলে অনুপস্থিত একমাত্র শিক্ষক। পঠন পাঠন সামাল দিতে স্কুলে ছুটলেন এসআই। শহরের স্কুলে পড়ুয়া না থাকলেও যেখানে শিক্ষক শিক্ষিকার ছড়াছড়ি, সেখানে শহরের অদূরে গ্রামের স্কুলে কেন এমন বৈষম্য? পড়ুয়া নেই, কিন্তু শিক্ষক শিক্ষিকা আছেন প্রয়োজনের তুলনায় বেশ বেশি। বাঁকুড়া শহরের কম বেশি সব প্রাথমিক বিদ্যালয়ে যখন এমন অবস্থা, তখন শহর ছাড়ালেই গ্রামের স্কুলগুলিতে শিক্ষকের অভাব রীতিমতো চোখে পড়ার মতো। পরিস্থিতি এমনই যে স্কুলের একমাত্র শিক্ষক অসুস্থতার কারণে স্কুলে আসতে না পারায় স্কুলের পঠন পাঠন সামাল দিতে স্কুলে ছুটতে হলো খোদ সার্কেল ইন্সপেক্টর অফ স্কুলকে। স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে পঠন পাঠন সবই সামাল দিলেন শিক্ষা দফতরের ওই আধিকারিক। ঘটনা বাঁকুড়া ২ নম্বর ব্লকের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের। প্রাথমিক শিক্ষা দফতরের বাঁকুড়া সদর পূর্ব সার্কেলের অধীনে রয়েছে ৯৯টি প্রাথমিক স্কুল। এর মধ্যে বেশিরভাগ প্রাথমিক স্কুলের অবস্থানই বাঁকুড়া শহরে। শহর লাগোয়া পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে অল্প সংখ্যক প্রাথমিক স্কুল। পড়ুয়ার অভাবে শহরের প্রাথমিক স্কুলগুলি ধুঁকলেও সেখানে শিক্ষক শিক্ষিকার কোনো অভাব নেই। শহরের কোনো কোনো স্কুলে ২-৪ জন পড়ুয়ার জন্য বরাদ্দ রয়েছে ২ থেকে ৩ জন শিক্ষকও। শহরের স্কুলগুলির যখন এমন অবস্থা, তখন শহর থেকে মাত্র ৮-১০ কিলোমিটার দূরে থাকা বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন একমাত্র শিক্ষক। সঞ্জয় বন্দ্যোপাধ্যায় নামের ওই শিক্ষক আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় স্কুলে এসেও বাড়ি ফিরে যেতে হয় পড়ুয়াদের। কিন্তু খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে নিজের দফতরের কাজ ফেলে ওই স্কুলে ছুটতে হলো বাঁকুড়া সদর পূর্ব চক্রের সার্কেল ইন্সপেক্টর অফ স্কুল সজল মাহাতোকে। স্কুলে আসা পড়ুয়াদের পড়ানো থেকে শুরু করে স্কুলের মিড ডে মিলের দায়িত্ব সামলালেন ওই সার্কেল ইন্সপেক্টর অফ স্কুল। স্থানীয় অভিভাবকদের দাবি, স্কুলে একজন শিক্ষক থাকায় তিনি অনুপস্থিত থাকলেই স্কুলে পঠন পাঠন বন্ধ হয়ে যায়। প্রতিদিন এসআই অফ স্কুলের পক্ষে স্কুলের পঠন পাঠন সামাল দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে স্কুলের পড়ুয়াদের পড়াশোনা ব্যাহত হতে বাধ্য। অভিভাবকদের দাবি মানছেন এসআই অফ স্কুলও। তার বক্তব্য, এই স্কুলে দ্বিতীয় শিক্ষক পাঠানোর কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভের লাভ কিছু হয়নি। বৃহস্পতিবার বাঁকুড়ার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বাঁকুড়া জেলার প্রাথমিক শিক্ষা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, শিক্ষা অধিকার আইনে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে ২ জন শিক্ষক থাকা বাধ্যতামূলক। কিন্তু কেন সেই নিয়ম মানছে না প্রাথমিক শিক্ষা দফতর? দ্বিতীয়, জেলার প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক মোতায়েনের ক্ষেত্রে গ্রাম ও শহরে কেন এত বৈষম্য? তৃতীয়ত, কেন শহরের স্কুলগুলিতে থাকা সারপ্লাস শিক্ষকদের একমাত্র শিক্ষক দিয়ে চালানো স্কুলগুলিতে পাঠানো হচ্ছে না? প্রশ্ন একাধিক থাকলেও নিরুত্তর বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তবে দ্বিতীয় শিক্ষক পাঠিয়ে বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আমরা চাই যে এরকমই হচ্ছে, স্কুলটা বাচ্চাদেরকে পড়াতে পারে, যেমন আরেকটা মাস্টার আছে। আর মাস্টার হলে কি সুবিধা হবে? সুবিধা হবে, বাচ্চাগুলো পড়াবে, এরকম তো স্কুল বন্ধ হবে না, তাকে বাচ্চারা পড়তে পারবে। আগে যিনি শিক্ষক ছিলেন, আগে কি ছুটি দিয়েছে? হ্যাঁ, ছুটিটি কিসের জন্য নিয়েছে জানিনি, আমার বাচ্চাও স্কুলে আসেনি। আজকে কি এসেছে স্কুলে মাস্টার? জানি না। অফিসার এসেছে? ও, অফিসার এসেছে, সেই পড়াচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে একটা মাস্টার আছে, এরকমই পড়া, কারণ একটা মাস্টার তো পড়াতে পারছে না। কি নাম আপনার? অনিমা বাউরি। ওই টিচার নাই, একজন শিক্ষক নাই বলে সেই জন্য ওনাকে আসতে হয়েছে। কি অবস্থা হয় স্কুলটা শিক্ষক না থাকলে? শিক্ষক না থাকলে স্কুল বন্ধ থাকবে। আর বন্ধ থাকলে ধরুন এই যে খাওয়া দাওয়া সবই অসুবিধা হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আর একটা শিক্ষক বাড়াক। তাতে কি সুবিধা হবে? সুবিধা হবে, ওই একজন ছুটি ছোটা যদি যায় তাহলে আরেকজন থাকবে, আরও মানে শিক্ষার দিকে আরও বাড়বে। ধরুন একজনা অফিস সামালবে না ছেলে পড়াবে, সেটা তো সম্ভব না। কি নাম আপনার? আমার নাম শ্রী স্বপন দত্ত। এখানে এই স্কুলটা দীর্ঘদিন সিঙ্গেল টিচার নিয়ে চলছে। তো আজকে সকালবেলা এখানে যিনি টিচার সঞ্জয় ব্যানার্জি, উনি বললেন যে হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে উনি আজকে স্কুলে আসতে পারবেন না। তো ওই খুব কম সময়ের মধ্যে আমি এরপর সেভাবে অ্যারেঞ্জ করতে পারিনি, মানে পাশাপাশি যে স্কুল আছে
মানে সেগুলোও যে সারপ্লাস টিচার আছে সেরকমটা নয়। তাহলে সেই এই স্টুডেন্টদের কথা বিবেচনা করে, বিষয়টার গুরুত্ব বিবেচনা করে আমাকে নিজেকেই আসতে হলো, মানে নিজের দপ্তরের কাজ ছেড়ে, যেখানে আমাদের দপ্তরে বিভিন্ন কাজ করতে হয়, মানে টিচারদের সমস্ত কিছু আমাদের মেনটেন করতে হয়। তো তার চেয়েও আমার মনে হয়েছে যে না, স্টুডেন্টরা এখানে এসে ফিরে যাবে, সেটা আমার কাছে একটা মানে বিবেকের জায়গায় লেগেছে আর কি। তো আমাকে এখানে আসতে হয়েছে। তো এরকম তো অনেক রয়েছে, শহরেই পাশেই শহরে তো সারপ্লাস টিচার রয়েছে, অথচ এই স্কুলগুলো সিঙ্গেল টিচার, যেগুলো টিচার না এলে ক্লাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। কেন এটা পরিস্থিতি? তো এই বিষয়টা নিয়ে আমরাও আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাদেরকে জানিয়েছি। তো বিষয়টা কী কারণে ওনারা এখনও ওই টিচার সঠিক মতো ডিস্ট্রিবিউশনটা করেননি, সেটা আমাদের কারণটা আমাদেরও জানা নেই। তো নিশ্চয়ই বিবেচনা করে ওনারা দেখবেন, এবং কি সমস্ত শিক্ষার্থী যাতে স্বাভাবিক পরিবেশে পঠন পাঠন করতে পারে আর কি, সেই বিষয়টা ওনারা গুরুত্ব বিবেচনা করে টিচার দেবেন আশা করা হয়। তো আমরা বহুবার জানিয়েছি সেটা। প্রত্যন্ত এলাকার কারণেই কি টিচার আসতে চাইছে না এই স্কুলে? বিষয়টা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে এটাই মনে হবে। এছাড়াও অন্য কোনো কারণ আছে কি না সেটা হয়তো আমাদের মানে আমাদের কাছে সেই রিপোর্ট মানে কেউ বলেননি। কিন্তু এটা তো সাবস্টিটিউট হতে পারে না, আপনি ক্লাস না, করছেন। একদমই না। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু আমি এখানে মানে একটা গ্রাউন্ড লেভেলের শিক্ষা আধিকারিক, তো সেটা আমাদের দায়িত্ব না বললেও একটা কর্তব্যের মধ্যে পড়ে, যে স্টুডেন্টরা যাতে করে সাফার। অ্যাকচুয়ালি আমরা যে জায়গায় আছি সরকারি আধিকারিক হিসাবে, আমাদের তো মেন ফোকাস হচ্ছে স্টুডেন্টরা, তাদের ওয়েলবিংয়ের জন্যই আমাদের কাজ, আমাদের সব কিছু। তাহলে যারা মানে ডাইরেক্টলি স্টুডেন্টরা যেখানে সাফার করবে, তো সেই বিষয়টা যখনই আমার মাথার মধ্যে এলো, তো আর সেখানে তো আর স্থির থাকা যায় না, আমাকে আসতে হলো। হয়তো এটা আগামীতেই যে চালাতে পারবো সেরকমটা নয়, কালকে হয়তো আমাকে অন্য কিছুভাবে করতে হবে, টেম্পোরারি কাউকে হয়তো বলাবলি করে আনার ব্যবস্থা করতে হবে টিচার স্কুলে যাতে সবাই পঠন পাঠন হবে। এটা তো আর মানে চিরন্তন একটা হতে পারে না। আপনার স্কুলে, আপনার সার্কেলে কতজন এরকম সারপ্লাস টিচার আছে, আর কতগুলো সিঙ্গেল টিচার স্কুল আছে? আমার এখানে সিঙ্গেল টিচার পুরন্দরপুর অঞ্চলে 3টা সিঙ্গেল টিচার স্কুল আছে। সেগুলো উপরডিহি গ্রাম প্রাইমারি স্কুল, এখানে যেটা আছে বাহাদুরপুর প্রাইমারি স্কুল, এদিকে হচ্ছে ছাতারকানেলি প্রাইমারি স্কুল। এইটা আপাতত সিঙ্গেল টিচার নিয়ে চলছে। ওদিকে আমার প্রায় 45 জন সারপ্লাস টিচার আছে। সারপ্লাসগুলোকে এই স্কুলগুলোয় আনা যাচ্ছে না কেন? আনা যাচ্ছে না, এটা আমাদের মানে আমাদের ম্যাটার নয়। এটা আমাদের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ওনাদের অর্ডার বলে এখানে আসার, কিন্তু সেরকম এখনও অর্ডার আমরা পাঠিয়েছি, প্রপোজাল অনেকবারই পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা দেওয়া হয়নি। আপনার নাম? আমার নাম সজল মাহাতো, এসআইএফ স্কুল, সদর পূর্ব চক্র, বাঁকুড়া।